আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পূর্বাঞ্চলের মানুষ বন্যা পরিস্থিতির যেই ভয়াবহ রূপ এবার দেখেছে তা আগে কখনো দেখেনি। বিশেষ করে আমরা আসলে এত পানি আমরা কখনো পানিও দেখিনি, আর এত পানিতে কখনো দেখার প্রশ্নই আসে না। বিশেষ করে কুমিল্লা এবং ফেনীতে আবার বন্যার যেই ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এই অঞ্চলের মানুষ বন্যার যে ভয়াবহ রূপ দেখেছি তা আমরা কখনো দেখিনি। সর্বশেষ বন্যা আমি দেখেছি 2004 সালে, কিন্তু 4 সালের বন্যার এবারের বন্যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবারের বন্যায় যে পরিমাণ প্রাণহানি ঘটেছে, যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আসলে আগে কখনো ঘটেনি। কিন্তু তার চেয়ে বড় কথা হয়েছে এবার আমরা যা দেখেছি, সারা বাংলাদেশের মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের অঞ্চলের মানুষের প্রতি, তাও আমরা কখনো দেখিনি। আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে, আমরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ী, আমরা এই অঞ্চলের মানুষ অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের কথা আমাদের সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। তো কয়েকটা বিষয় না বললে না যে বাংলাদেশে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে আসলে আমাদের এই অঞ্চলে। আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো, যে ঘটনা আসলে সবার জানা উচিত। বিশেষ করে সারা বাংলাদেশের মানুষের কাছে পূর্বাঞ্চলের মানুষ খুবই খারাপ এবং পূর্বাঞ্চলের মানুষ খুবই ক্রিটিক্যাল। বিশেষ করে ব্রাহ্মণবাড়ির মানুষ হচ্ছে টেরা যোদ্ধা, কুমিল্লার মানুষই তো, নোয়াখালীর মানুষ বাটপার। এই কয়েকটা ট্যাগে আমরা আসলে এই অঞ্চলের মানুষ ট্যাগান্বিত হয়ে থাকে। আমাদের এই অঞ্চলের মানুষ সম্পর্কে সারা দেশের মানুষের নেতিবাচক কিছু ধারণা রয়েছে। তো এবার বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আসলে যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, সোশ্যাল মিডিয়াতে যখন বারবার আমরা কমিউনিকেট করছিলাম, অনেকে সারা দেশের মানুষ পজিটিভ রেসপন্স দিয়েছে। কিন্তু কিছু কিছু গুটি কয়েক মানুষ লিখেছে আপনাদের অঞ্চলের মানুষ ভালো না, আপনাদের অঞ্চলের মানুষ বাটপারি, তো আর আপনাদের অঞ্চলের মানুষকে আমরা সহযোগিতা করতে যাব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক খুশি যে সারা দেশের মানুষ এসেছে। তো এখানে কয়েকটা কথা না বলেন, আসলে আপনারা হয়তো অনেকে কিছুদিন আগে দেখেছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক হাফিজ ফারাবি ভাইয়ের আমাদের এই অঞ্চলের মানুষ সম্পর্কে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে আসে ওনার অভিজ্ঞতা শেয়ার করেছে। তো আমি আজকে একটি ঘটনা শেয়ার করছি, যেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কন্টেন্ট ক্রিয়েটর, উনি এসেছিলেন আমাদের কুমিল্লা অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আপনারা জানেন যে আবার বন্যা পরিস্থিতি কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং ফেনীর বিষয়টি আসলে অনেক বেশি হাইলাইটস হয়েছে এবং সারা দেশের মানুষ বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং ফেনীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি। কিন্তু এর অগোচরে কয়েকটা জায়গার বন্যা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যেটা আসলে মানুষের দৃষ্টিগোচর হয়নি। বিশেষ করে 14 গ্রাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, এই তিনটা উপজেলা আসলে বন্যার ব্যাপক পরিস্থিতি গিয়েছে। তো এখানে আসলে লাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাসুম, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উনি গিয়েছিলেন ওইখানে সহযোগিতা করার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য, খাবার বিতরণের জন্য। উনি গিয়ে যে পরিস্থিতি দেখেছেন, যে আপনারা অনেকে আমাকে যে কথা বলেছেন যে আপনাদের অঞ্চলের মানুষ তো বড় লোক, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যদি বড় লোক যারা ধরে থাকেন তাহলে কুমিল্লা, ফেনী এই অঞ্চলের মানুষ আমরা আসলে অনেক বেশি অর্থ সমৃদ্ধ লোক। তো যখন বন্যা কিন্তু ধনী গরিব চেনে না, বন্যা যখন মানুষকে আঘাত করে, তো এই অঞ্চল প্রবাসী অধ্যুষিত এলাকা। তো লাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নে উনি গিয়েছেন, উনি গিয়ে দেখেছেন বিশাল বড় রাজপ্রাসাদ। তো ওইখানে গিয়ে দেখছেন যে বিষয়টা, যে একজন এই বাড়ির যিনি মালিক, ওনার হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাছের প্রজেক্ট বানের পানিতে ভেসে চলে গিয়েছে। ওনার মুরগির খামার ছিল, মুরগির খামারও বানের পানিতে ভেসে চলে গেছে। তো উনি যেই সকল মুরগিগুলোকে বাঁচাতে পেরেছেন, ওনার বাড়িতে ওনার রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছেন আবার 30টি পরিবার, উনি 30টি পরিবারকে আশ্রয় দিয়েছেন। আর লাঙ্গলকোটের আমি যে কথা একটু আগে বলেছিলাম যে লাঙ্গলকোট, 14 গ্রাম, মনোহরগঞ্জের বন্যা পরিস্থিতি এতটা আলোচনা আসেনি। তো উনি নিজে থেকে 30টি পরিবারকে 5-6 দিন যাবত উনি খাবার খাওয়াচ্ছিলেন তাদেরকে। ওনার যে খামারের মুরগি যেগুলো ছিল, বাকি মুরগিগুলো উনি মানুষকে খাওয়াইতেছিলেন। তো পরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিমটি গেল, যাওয়ার পর তারা দেখতে পেল যে উনি নিজে 30টি পরিবারকে আশ্রয় দিয়েছেন, যেখানে ওনার মাছের প্রজেক্ট, মুরগির খামার সব বানের পানিতে ভেসে গিয়েছে। তো সারা বাংলাদেশের মানুষ খারাপ না এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ আসলে খারাপ না। কিছু কিছু এক দুইটা বিচ্ছিন্ন ঘটনার জন্য আপনি আসলে কোনো এলাকাকে পুরো ঢালাওভাবে খারাপ বলাটা আসলে ঠিক না। তো আমার কাছে মনে হচ্ছে কুমিল্লার মানুষ, ফেনীর মানুষ একে অপরকে সহযোগিতা করার জন্য কখনো পিছিয়ে যায়নি। এবারের বন্যা পরিস্থিতি আসলে এমনটা হয়েছে, বড় লোক ছোট লোক কাউকে আসলে বন্যা দেখে আসে না, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এবার আমাদের এই অঞ্চলের মানুষ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পেয়ে গিয়েছে। আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আপনার কেমন লাগবে এবং আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া মানুষ সম্পর্কে কেমন ধারণা অবশ্যই মন্তব্য করে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।